মোহাম্মদ মেহেদি হাসান। আমার বাবার নাম মৃত আব্দুল জলিল বিশ্বাস। আমার গ্রামের বাড়ি মজলিশপুর। আমরা 5 বোন 3 ভাই, 1 বোন মারা গেছে। তো বহুদিন ধরে আমাদের জমি জমা সংক্রান্ত ব্যাপারে অনেক ঝামেলা চলতেছে। কোনো মতেই আমাদের নিজেদের জমি, আমার 5 বোন প্লাস আমি বুঝতে পারছি না। আমার 2 ভাই অনেক দিন ধরে তারা চাষবাস করতেছে এবং জমিগুলা ব্যবহার করতেছে। তো ওরকম অনেক জমির মাঝে আমার একটা জমি আছে, সেটা হচ্ছে ডিগ্রি স্যার 12 কাদা। ওটার দাগ নম্বর হলো 201, আর একটা হলো 136। এখানে আমার 67% কাছাকাছি 66.17 জমি আছে। এটা আমার মেজো ভাই মোহাম্মদ আতিউর রহমান বিশ্বাস। সে দীর্ঘদিন যাবৎ এটা চাষ করতেছে এবং উনি এই জমিটা জোর করে দখল করে আছে। আমি ওনাকে বারবার বলা সত্ত্বেও যে ভাই আমার জমিটা ছেড়ে দেন। এর ভিতরে আর একটা কথা বলি, এই জমিটা আমার বাবার থেকে পাইছি আমি 29%, আর বাকি যে জমিটা ওইটা আমার কেনা জমি। এই দুইটা মিলাই আমার 66.17 জমি শতাংশ। তো এই জমিটা আমার ভাইকে বারবার বলা সত্ত্বেও ওই জমিটা তারা জোর দখল করে রাখছে এবং চাষবাস করতেছে না, কি করতেছে আমি বারবার বললেও এটা জমিটা বুঝাই দিচ্ছে না। এবং এ নিয়ে আমাদের পারিবারিকভাবে অনেক সুরাহা করার জন্য চেষ্টা করছি। চেয়ারম্যানের কাছে গেছি, এলাকার লোকের কাছে গেছি, আত্মীয় স্বজনের কাছে গেছি, অনেকবার বলার সাথে সে জোর করে আছে। সর্বশেষ তাকে যখন বলা হলো যে ভাই তাহলে কি আপনার জমিটা ছেড়ে দেবেন না, সে আমাকে একটা কথাই বললো যে দেখ তোমার জমিটা আমি ছেড়ে দেবো না, আমি তোমার রাখছি, যদি তুমি পারো তুমি নিয়ে নিও, তোমার যদি কোনো শক্তি বলে থাকে। এখন আমার কাছে কথা হইলো যে আমার নিজের জমি না, আপনি একটা চেক দিয়েছেন না, কি বলবেন? এবং তাকে কি করছি, লাস্ট যখন আমার আত্মীয় স্বজনের মাধ্যমে এটা শুরু হওয়ার জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে বা কথা বলা বলছি, তখন সে কি বলছে যে আমার ভাই সাইডে দেবো জমিটা, তবে একটু 2-3-4 মাসের সময় দিতে হবে। ঠিক আছে, সময় তো আমি কীভাবে বুঝবো? সে তখন কি করছে, আমাকে 1 লাখ টাকার একটা চেক দিছে, যে এই চেকটা দিলাম এই জন্যই যে আপনার জমিটা আমি ফেরত দেবো। কিন্তু সেই সময় বেশ কিছুদিন আগেই পার হয়ে গেছে। তারপরে তাকে বলার পরে সে কোনোভাবেই এই জমিটা ছেড়ে দিচ্ছে না এবং কোনো রকম কোনো কর্ণপাত করতেছে না। বরং এখন যদি এই জমিটা আমি আনতে যাই, এখন তারা হয়তো মারপিট করবে। এবং আর একটা কথা বলি, এই জমি জমা সংক্রান্ত ব্যাপার আমি এর আগে কথা বলতে গেছিলাম। কথা বলার পরেও যখন বললাম কোনোভাবে সমাধান, বললাম আমার জমিটা আমাকে ফেরত দেন, এই জমি ছাড়া অন্য অন্য জমিগুলা, তখন আমার উপর মানে খুবই মারধর করছিল। মারধর করে আমি হসপিটালে ছিলাম, তারও একটা রিপোর্ট আমার কাছে আছে। এই লোক আপনার কি আপন ভাই? হ্যাঁ, আমার আপন ভাই। আপন ভাই ইনি কি করে? যে আতিউর রহমান বিশ্বাস, উনি মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলো শিক্ষকতা করে, প্লাস ওনার ওয়াইফও ওখানে শিক্ষিকা ওইখানকার, জলি ইয়াসমিন। ওনাদেরকে হয়তো আপনারা যদি কখনো যান তাহলে দেখতে পারবেন যে ওই স্কুলে ওনার স্বামী স্ত্রী দুজনে চাকরি করে আমাদের বাড়ির পাশে। সর্বশেষে আপনার বলছেন আপনি সর্বশেষ হলো তার কাছে গিয়েছেন, সে আপনার সম্পূর্ণ না করে দিয়েছে, যার দেবো না না, যে এই ব্যাপারে কোনো কথাই বলতে চায় না। আর এর আগে একবার যখন আমি বলছিলাম বারবার, তখন সে বলছিল যে না আমি দিব না, পারলে তুই নিয়ে নিস। আচ্ছা, ঠিক আছে।